আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাইবেন না, কেমনে আপনাকে জাহান্নামে দেবেন? যেখানে আপনার নবীকে একটা দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে, স্পেশাল দোয়া, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া আল্লাহ দিয়েছেন। সব নবীরা সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন, একমাত্র আমার নবী, ওনার কলিজার টুকরা মা চলে যাচ্ছে, দোয়া করেন নাই। বাবা চলে যাবে, দোয়াটা রেখে দিয়েছেন। কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন, সেই দোয়া করে নবীজি তাকে জীবিত রাখতে পারতেন, কারণ দোয়াটা কবুল হবেই, গ্যারান্টি দিয়েছে আল্লাহ। আমার নবী সেই দোয়া করেন নাই। প্রাণের প্রিয় ফাতিমাতুজ জাহরার ইন্তেকাল হবে, নবী সেই দোয়া করেন নাই। কলিজার টুকরা ইমামে হোসেন শহীদ হয়ে যাবেন, নবী সেই দোয়া করেন নাই। পেটে পাথর বেঁধেছেন, না খেয়েছিলেন বছরের পর বছর, নবী সেই দোয়া করেন নাই। 3 বছর পাহাড়ে নবীজিকে বন্দী করে রাখা হয়েছে, নবী সেই দোয়া করেন নাই। বদরের মাঠে নবীর বিরুদ্ধে উম্মত দাঁড়িয়েছে, নবী সেই দোয়া করেন নাই। উহুদের দমদম মুবারক শহীদ করা হয়েছে, নবীজি সেই দোয়া করেন নাই। খন্দক, খায়বার, মিনা, মুজদালিফা, কোথাও সেই দোয়া করেন নাই। ইভেন নিজে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই দোয়া করেন নাই। ওগো নবী, এই দোয়া রাখলেন কার জন্য? উত্তর আসবে কাল হাসরের মাঠে। আমার উম্মতকে একে একে শাফাআত করে করে জান্নাতে নিতে নিতে সর্বশেষ যারা রয়ে যাবে, আল্লাহকে বলবো সেই দোয়াটা রেখে দিয়েছিলাম, সেটার ওসিলায় তাদেরকেও জান্নাত দিয়ে দেন। তো আপনিও আল্লাহকে ভয় পান, আদবের ভয়। আল্লাহ যে আপনাকে বানাচ্ছে সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে, তারা বানাতে মানা করেছে, আল্লাহ বানিয়েছে। এখন যখন আপনি অন্যায় করেন, মিথ্যা বলেন, গীবত করেন, সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, আমানতের খেয়ানত করেন, মা বাবার সাথে অন্যায় করেন, মুরব্বির সাথে বেয়াদবি করেন, মসজিদে ঠিকভাবে যান না, তখন অটোমেটিক্যালি ফেরেশতারা বলতে পারে আল্লাহকে। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। জীবনে আসবে না, শেষ। 3 ঈদুল ফিতরের রাত, আগের রাত। সুবহানাল্লাহ। 4 ঈদুল আজহার আগের রাত। সুবহানাল্লাহ। 5 লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহ। 6 লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। এই 6টা রাত মনে রাখবেন। এগুলো হচ্ছে আমাদের জন্য কি জানেন? ওই বন্ধ সিম খুললেই 20 জিবি। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। বন্ধ সিম খুললে 20 জিবি, অনেক সময় 100 জিবিও দিয়ে দেয়। 500 মিনিট। এই রাতগুলো হলো সিম খোলার রাত। আপনার গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে হৃদয়ের নফসে মুতমাইনের দরজা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ দরজা খোলার জন্য 6টা স্পেশাল রাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবার আপনি চাইলে প্রতি সপ্তাহে খুলে ফেলতে পারেন, জুমা তো ঘুরে ঘুরে আসতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাট এই রাতগুলোতে কিছু মানুষের দোয়া কবুল হবে না। তোমরা সবাই মরা ছিলে। হ্যাঁ, সূরা বাকারা বলছে, আমি না। অবভিয়াসলি তুমি মৃত ছিলে। হ্যাঁ, তুমি মৃত ছিলে। হাজার হাজার কোটি কোটি মৃত লাশের ভিতর থেকে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে সিলেক্ট করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। তো মনে রাখো, এই জীবন মানে এটা একেবারে শেষ না। সুইচ বোর্ড আল্লাহর হাতে। সুইচ বোর্ড কার হাতে? আল্লাহর কুদরতের হাতে আছে। সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দিয়ে দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। কথা কি বুঝে গেছেন আপনি? একটা চেইন অফ কমান্ড, পুরো সিরিয়াল মেইনটেইন। ছিলেন মরা, দিয়েছে জীবন, আবার মারবে, দেবে জীবন, আবার ওনার সামনে হাজির করবে। সেকেন্ড সূরা তওবা
রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ সুবহানাল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন প্রশ্ন যে আল্লাহ তুমি আমাদেরকে মরার লাশের ভিতর থেকে জীবিত করলা, ঠিক কি দিলাম, কি পাইলাম? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ওয়ার্ল্ডের পাওয়ার দিলা, পৃথিবীর ক্ষমতা দিলা, পরমাণুর মালিক বানিয়ে দিলা, কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি দিলা, বাড়ি দিলা, জমিদারি দিলা। ভ্লাদিমির পুতিনকে দুনিয়া কাঁপানো পাওয়ার দিলা, বিশ্বের বড় বড় কিম জং উনকে পাওয়ার দিলা। আমি কি পেলাম মুমিন হয়ে? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমি কি পেলাম? আমার মসজিদ এখনো পাক্কা করার টাকা নাই, ঠিক কিনা বলেন না? টাকা আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আমার এলাকার রাস্তার ব্রিজ ঠিক মতো নাই, আমার এলাকার মানুষের ঘরের চালে পানি পড়ে, আমার এলাকার মানুষ এক বেলা খায় আরেক বেলা খায় না। অপরাধ একটাই, মুমিন হয়েছে, ঠিক কিনা বলেন না? আপনি যদি মুনাফিক হতে পারতেন তাহলে আপনার খাবারের অভাব হতো না, আপনার পাওয়ারের অভাব হতো না, আপনার ক্ষমতার অভাব হতো না, আপনার চেয়ারের অভাব হতো না। আপনি এদিকে গেলেও কোরআন বলে এটা তোর জন্য নিষেধ, ওদিকে গেলে কোরআন বলে এটা তোর জন্য হারাম, ওটা খেতে গেলে কোরআন বলে এটা অসম্ভব, এদিকে তাকালে হাদিস বলে এটা পারবি না, ঠিক কিনা বলেন না? সব দিকে শুধু বাধা আর বাধা, বাধা আর বাধা। আল্লাহ পেলামটা কি মুমিন হয়ে? হ্যাঁ, সেটাই বলছি। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুতরাং তুমি পেয়ে গেছো আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড। তোমার কাছে গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে দামি সম্পদ হলো যে আল্লাহ পাক তোমাকে কোরআনের ভিতরে সবচেয়ে আদর করে ডেকেছে। এটাই আল্লামা নিজামউদ্দিন শাসী, উসুলুশ শাসীর লেখক, উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্কিং কে উঁচু করে দিয়েছে, মুমিনদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। রেঞ্জ রোভারের মালিক বানিয়ে নয়, আইফোন 14 প্রো ম্যাক্স এর মালিক বানিয়ে নয়, ক্ষমতার মসনদে বসিয়ে নয়, কোটি কোটি টাকার মালিক বানিয়ে নয়। ওই আল্লাহর প্রশংসা যিনি মুমিনদের র‍্যাঙ্ককে বাড়িয়ে দিয়েছেন বিকারীমি খিতাবিহি। গোটা 30 পারা কোরআনের ভিতরে প্রায় 90 বারের মতো সুন্দর করে আদর করে ডেকে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন, আপনি আছেন আমার সাথে? আপনাকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানানো হইতো, যদি আপনি মুমিন না হইতেন, খুশি হইতেন? আপনাকে যদি জাতিসংঘের মহাসচিব বানিয়ে দেওয়া হয় কিন্তু আপনি মুমিন হতে পারবেন না, আর আপনি মুমিন হবেন এক বেলা খেতে পারবেন, 2 বেলা পাবেন না, অসুবিধা আছে? কোন আফসোস আছে? দুঃখ আছে? নাই। সুবহানাল্লাহ বলেন। আসেন এবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, তুমি ভয় করো। ভয় করার অনেকগুলো সিস্টেম আছে। কিছু আছে মায়ের ভয়, কিছু আছে গুলির ভয়, কিছু আছে বোমার ভয়, কিছু আছে ভূমিকম্পের ভয়, কিছু আছে তুফানের ভয়, কিছু আছে ঘূর্ণিঝড়ের ভয়, কিছু আছে আদবের ভয়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভয় বলেন তো? আদবের ভয়। ভয় করতে হবে যারা কাফের তারা ভয় করবে আযাবের ভয়, আর যারা মুমিন তারা ভয় করবে আদবের ভয়। একদল করবে কিসের ভয়? আযাবের ভয়, আর একদল করবে আদবের ভয়। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর। আমরা কিসের ভয় করব? আদবের। কিসের? আপনাদের এই মসজিদে জুমা হয়, খতিব আছে না? মারহাবা।
ওনারে দেখলে আপনারা সবাই সোজা হয়ে দাঁড়ায় যান না, এদিক সেদিক তাকানো বন্ধ করে দেন না? ইনি আপনাদেরকে ব্যাট দিয়ে মারছেনি কোনোদিন? ধাক্কা দিছে, মারবো বলছে, কিছু বলে নাই, কিন্তু ভয় পান। এটা কিসের ভয়? সন্তান বাবাকে ভয় পায় ক্লাস 1 থেকে 10 ইন্টার পর্যন্ত, 10 পর্যন্ত। কিসের ভয়? ইন্টারের পর থেকে কিসের ভয় পায়? সুবহানাল্লাহ বলেন না। আদব যার যত বেশি, ভয় তার তত বেশি। আদব যার যত কম, বাবা মার প্রতি ভয় তার তত কম। আর আদব যার কাছে নাই, আদবটা এমন এক সম্পদ। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদবু খায়রু হিরফা, পৃথিবীর সবচেয়ে দামি পেশা, দামি চাকরির নাম হলো আদব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বড় ডাক্তার, আদব নাই। আপনি বড় ইঞ্জিনিয়ার, আদব নাই। আপনি বড় লয়ার, আদব নাই। আপনি বড় শিক্ষক, আদব নাই। আপনি বড় চেয়ারম্যান, আদব নাই। তো আদব না থাকলে কিছুই নাই। আমরা মাদ্রাসায় যখন ছাত্রদেরকে ভর্তি করাই, প্রথম ক্লাস চলে আদবের ক্লাস। আমরা তাদেরকে বলি বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আজকে আপনি দেখেন শিবপুর, মানে এটা হিন্দুদের একটা শব্দ, শিব, ঠিক কিনা বলেন না? এরকম বাংলাদেশটা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের জায়গা। লক্ষণ সেন, বল্লাল সেন, বারবইয়াদের জায়গা, পাল বংশের এলাকা ছিল এই দেশটা। আজকে এখানে 98% মুসলিম। কেন? একটাই অস্ত্র ছিল, আদব। এই আদবটা দেখিয়েছেন কে? শাহজালাল ইয়ামানি, ঠিক কিনা বলেন না? এই আদব দেখিয়েছেন শাহ পরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি। ওনাদের আদব দেখে, ওনাদের ভদ্রতা দেখে, ওনাদের নম্রতা দেখে, ওনাদের অনুশোচনা দেখে, ওনাদের সৌন্দর্য দেখে চারিত্রিক হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা ইসলাম কবুল করেছে বলে আজ বাংলাদেশ 98% মুসলমানের দেশ। সেজন্য আমরা বলি আদবে আউলিয়া, ঠিক কিনা জোরে বলে? এজন্য বর্তমান সময়ে এই জিনিসটা বড় কমে যাচ্ছে, আদব কমে যাচ্ছে কিনা বলেন না? মুরব্বি দেখলে সাইকেল থেকে নামার প্রবণতা কমে যাচ্ছে, মোটরসাইকেল একটু স্লো করার নিয়ম কমে যাচ্ছে। রেস্টুরেন্টে মুরব্বি দেখলে হোটেলে 4 কাপ রেখে দাঁড়িয়ে সরে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। বাবা দাদা আসতে দেখলে আরেক রাস্তা দিয়ে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। চাচার দিকে দৌড় মারার প্রবণতা বেড়ে যাচ্ছে। বাবার দিকে কথা চোখ বড় করার প্রবণতা বেড়ে যাচ্ছে। তার মানে পৃথিবীর জন্য অশনি সংকেত। এই পৃথিবী থেকে আদব চলে যাওয়া মানে এক সময় ঈমানও চলে যাবে, ঠিক কিনা জোরে বলে? তো আপনি আল্লাহকে মায়ের ভয় পাইেন, আদবের ভয়। কিসের ভয় পাবেন? হুজুর কেমনে সেটা শোনেন আপনি। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, বানিয়েছেন কি? কে বানিয়েছেন? কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ, জোরে বলেন, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমাদেরকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, নবীজিকে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়া ইয আরবিতে আলিফ জাল ইজ যদি দেখেন বুঝবেন ভিতরে একটা উস্কুর আছে। কি আছে বলেন তো? উস্কুর। হাবিব আপনি স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছে যে আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি তথা মানুষ বানাবো, ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে বানাবেন যারা রক্তপাত করবে, যারা অন্যায় করবে, অবিচার করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা যথেষ্ট আপনার প্রশংসা করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য। তখন রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি
তোমরা তা জানো না। আমি যদি বলি ভাই ও আমার এই এলাকার ডাক্তার শিবপুরের মানুষ, আমি একটা পানির ব্র্যান্ড বানাবো, মেরি, কি নাম? মেরি। আপনারা বলছেন হুজুর বানাইয়েন না। কেন বানাবো না? হুজুর এই পানিটা বানাইলে হয়তো মানুষের অসুবিধা হতে পারে, আপনি পারফেক্ট মিনারেল ওয়াটার নাও দিতে পারেন, অনেক সময় আপনাকে পুকুরের পানি দিয়ে ফেলতে হবে, অনেক সময় আপনাকে কলের পানি দিয়ে দিতে হবে, আপনি যথাযথ সেবা দিতে পারবেন না, বানাইয়েন না। এরপর আমি বললাম আমি যা জানি তোমরা তা জানো না, আমি বানিয়ে ফেললাম। বানানোর পরে এই পানি খাওয়ার পরে দেখলাম যে কেউ বেহুশ হয়ে যাচ্ছে, কারো গায়ে ফুসকা পড়ে যাচ্ছে, কারো চোখ লাল হয়ে যাচ্ছে, কারো পেটে ব্যথা হয়ে যাচ্ছে। তখন অটোমেটিক্যালি আপনারা বলবেন হুজুর আপনাকে না মানা করছি। কথা বলেন ঠিক কিনা, বলেন না? আপনার এই কথা বলা যৌক্তিক কিনা? যৌক্তিক। যে আপনারা বলবেন হুজুর আপনাকে না মানা করছি। আল্লাহ মানা করছিলাম, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হয়তো ফেরেশতারা ভয়ে বলে না, আদবের কারণে, কিন্তু আল্লাহর কি কুদরতের অন্তরে কষ্ট হয় না? অটোমেটিক্যালি ব্যাপারটা চলে আসে। আমি আপনাকে ইসলামপন্থী হতে বলছি না, আমি আপনাকে কোরআন সুন্নাহর পথে আসতে বলবো না, আমি শুধু বলবো আপনার রবের ইজ্জতটা খেয়াল করিয়ে। আপনি আপনার বাবার ইজ্জতের কারণে বেনসন খান না রাস্তায়, ঠিক কিনা বলেন না? আপনার বাবার ইজ্জতের কারণে আপনি সিগারেটটা ওপেন খেতে পারে, কারণ কি? আপনার বাবার ইজ্জত যাবে, কেউ দেখলে আপনার বাবাকে বলবে। আপনি একটা বেগানা মেয়ের সাথে বাবার ইজ্জতের কারণে রাস্তায় হাত ধরে হাঁটতে পারেন না, কথা কয় না? আপনি একটা মদের বোতল নিয়ে ওপেনলি কিছু করতে পারেন না, আপনি একটা অন্যায় কাজ ওপেনলি করেন না। কেন? বাবা জানবে, এলাকাবাসী জানবে, ইনসাল্ট করবে, অপমান করবে। তাহলে বাবার ইজ্জতের কারণে যদি আপনি অন্যায় থেকে দূরে থাকতে পারেন, আল্লাহর ইজ্জত, আপনি কি আল্লাহর ইজ্জতের কথা ভাববেন? ভাববেন না? আপনি অবশ্যই আপনি ভাববেন। কেন ভাববেন জানেন? যদি আপনি জানেন যে আল্লাহটা কে, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। আজকে একটা ভিডিও দেখেছি যে সাগরের গভীরতা, হাই হাই হাই, কি সাগর বানিয়েছে আল্লাহ। 800 মিটার যদি নিচে কেউ যায়, একটা সাগরে দুবাইয়ের ব্রুজ খলিফা যে টাওয়ার আছে, ওটাকে উল্টা করে দিলে 800 মিটার নিচে পৌঁছবে। তারপরও আরো 3 গুণ গভীরতা রয়ে গেছে সাগরে। এমন গভীর আছে, এভারেস্ট পাহাড়কে নিচে করে দিলেও সাগরের তলা খুঁজে পাওয়া যাবে না, এর আরো নিচে জায়গা আছে। এই অবস্থা আল্লাহ সৃষ্টি। এমন এক তারা আছে রেড হাইপার জায়ান্ট, যেটা পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ বড়, আল্লাহ বানিয়েছে। যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন, তার একটা ডানা পৃথিবীতে আটে না, 600 ডানা তাকে দিয়েছে। আল্লাহ কত বড়! এত বড় হওয়ার পরেও আপনি আপনার ছোটদেরকে তুই তাই করে বলেন, এই বেটা, ওই রিকশাওয়ালা, ওই সিএনজিওয়ালা বলেন। আর আপনার আল্লাহ এত বড় হওয়ার পরেও আপনাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি আল্লাহর ইজ্জতকে ভাববেন। আসেন তো, আল্লাহ আপনাকে সব দিকে ফ্যাসিলিটি দিয়েছে, কারণ আপনি এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে কোরআনের 30 পারার কোথাও অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ এমন সুন্দর করে সম্বোধন করেননি। একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কোরআনে আল্লাহ আপনাকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের ভিতরে মিথ্যুক আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, জালেম আছে, এরপরেও শ্রেষ্ঠ উম্মত কেমনে হয়ে গেলাম? বলে তোদের যোগ্যতার কারণে শ্রেষ্ঠ না, তোদের নবী সেরা, তাই তোরাও সেরা। এখন 6টা রাত, কয়টা রাত বলেছে? এই 6টা রাত ভেরি স্পেশালি দেওয়া হয়েছে আপনাকে, কারণ আপনি আখিরি নবীর উম্মত। আল্লাহ চায় যে আপনি কোনোভাবে পার হয়ে যান।
জামাত জিন্দাবাদ, মদিনা দরবার শরীফ জিন্দাবাদ, হুজুর কাবলা নাও হুসেন মাদানী হুজুর কাবলা। মারহাবা, ঠিক আছে। এখানকার এমপি মহোদয়ের নাম কি? রফিকুল ইসলাম বীরুত্তম। আমি আসার সময় ওনার নাম জিজ্ঞেস করেছি, কারণ আলোচনা উনি আসবে। রফিকুল ইসলাম বীরুত্তম সাহেবের সাথে আপনাদের কাউকে যদি 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, আপনি কি চাইবেন মাঝখানে কেউ ঢুকুক? সত্যি করে বলেন, চাইবেন না? আপনার প্রস্রাব পায়খানা ধরলে আপনি চেপে রাখবেন, কারণ মন্ত্রী সাহেবের এমপি সাহেবের সাথে 5 মিনিট কথা বলা নিরিবিলি সুযোগ পেয়েছেন। আবার যদি উনি ব্যস্ত হয়ে যায়, ঠিক না? যদি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 3 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয় কোনো কারণে, ব্যক্তিগত কথা, আপনি কি চাইবেন মাঝখানে কেউ ঢুকুক? কোনোভাবে চাইবেন? আপনার সময় আছে মাত্র 3 মিনিট, ওখানে আরেকজন ঢুকে গেলে তো আপনার 1.5 মিনিট শেষ। আচ্ছা, আপনি একটু খেয়াল করেন তো, একটু ব্রেন খাটান। মেরাজের রাতে আপনার আল্লাহর সাথে আপনার নবী কথা বলছে, নবী আল্লাহর সাথে কথা বলছে। কি একান্ত আলাপ গোটা কায়নাতের মালিকের সাথে। আপনি আশ্চর্য কেন হচ্ছেন না? ওখানেও নবী আপনার কথা বলতেছে, যেখানে প্রচন্ড ব্যক্তিগত কথা বলা দরকার। হাবিব আর মাহবুব এত কাছাকাছি, সেখানে বলছেন কি আনলেন? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত। কি নিবেন? নেন, 3টা নেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আমি তো একা নিতে পারি না, আমার উম্মতের জন্য দিবেন না? আপনার উম্মতের লাগবে। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, কত একান্ত আলাপ। মেরাজ, যেখানে জিবরিল যেতে পারে নাই, লা মাকানে আল্লাহর সাথে কথা, সেখানে যিনি আপনার কথা বলছে উনি আপনার নবী। সুবহানাল্লাহ, এই ওনার কারণে আপনি স্পেশাল 6টা ডে রাত পেয়েছেন ওনার উসিলায়, যাতে উনি কষ্ট না পায়। ওনার উম্মত যদি জাহান্নামে যায়, উনি কষ্ট পাবে। সহিহ রিওয়ায়াতে এসেছে যে একজন জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম একটা সবুজ চাদর গায়ে দিয়ে বসা থাকবেন আর আরশের কাছাকাছি। উনি ডাক দেবেন, আহমদ, আহমদ, আহমদ। আমার নবী বলেন, লাব্বাইক ইয়া আবাল বাশার, হে মানুষের বাবা আদম আলাইহিস সালাম। জি, কি হয়েছে? আহমদ, আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আমার নবী বলবেন, থামো। ফেরেশতাকে বলবেন, থামো। ফেরেশতারা বলবে, ওনার বিচার কিতাব শেষ, ওনার হিসাব কিতাব শেষ, উনি চলে যাবে জাহান্নামে, থামানোর সুযোগ নেই। বলে, আরে আরেকবার তুলো না দাড়ি পাল্লাই। আরো একবার দাড়ি পাল্লাই তোলা হবে। আমার নবী নিজের আস্তিন মোবারক থেকে একটা ছোট্ট কাগজের টুকরা দিয়ে দিবেন সওয়াবের পাল্লাই। এরপরে দেখবেন সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। ওই জাহান্নামী যে একটু পরে জাহান্নামে ঢুকতো, সে জান্নাতের দিকে যাবে আর বারবার পেছনে ফিরবে, বলবে, আমি জান্নাতে যাব না, আগে জানতে চাই কে আমার, কিভাবে আমি জান্নাতি হলাম। আমি তো জাহান্নামে ছিলাম, আমি জান্নাতি হয়ে গেলাম কিভাবে মুহূর্তের ভিতরে। তো আমার নবী বলবেন, উম্মত, তুমি একদিন দরুদ শরীফ পড়েছিলে, সেটা আমি রিজার্ভ রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য। আজকে সেই দরুদ তোমার দাড়ি পাল্লায় আমি দিয়ে দিলাম, আর তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেল, তুমি জান্নাতি হয়ে গেলে। আমি এটা কেন বলেছি? কোনোভাবে সুযোগ খোঁজা হবে যেন আপনাকে জান্নাতে দেওয়া হয়। এই জন্য কয়টা রাত? এই 6টা রাতের মূল্য বারবার বোঝাচ্ছে, কারণ আছে।
আমার নবী বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এত গ্যারান্টি কেন? এত পাওয়ারফুল গ্যারান্টি। আমার উম্মত না ঢুকলে কেউ ঢুকতে, এত পাওয়ারফুল গ্যারান্টি। কারণ কয় রাত? 6 রাত মনে আছে তো? এবার আসি, এই 6 রাতে কিছু মানুষের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এক, মুশরিক, যে শিরিক করে। আমাদের দেশে বর্তমানে শিরিক বেড়ে গেছে। হাজার হাজার মানুষ উরসের নামে, মাজারের নামে ভণ্ডামিতে লিপ্ত। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা এগুলো চরম বিরোধিতা করি। আমরা অবশ্যই হক্কানি ওলি আল্লাহকে মাথার তাজ মনে করি, যারা শরীয়ত তরিকত মেনে ইসলাম প্রচার করেছে। ইনাদের প্রচার করতে পারলে আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। ইনাদের সাথে আমরা আছি, ইনাদের জিয়ারত আমরা করি, ইনাদের শরীয়ত সম্মত ওরস আমরা করি, যেখানে কোনো নারী থাকতে পারবে না, যেখানে লিপস্টিকের দোকান থাকবে না, যেখানে নেইল পালিশের দোকান থাকবে না, যেখানে কোনো মেলা থাকবে না। যেসব ওরসের মধ্যে মেলা, লিপস্টিকের দোকান, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাগর দোলা, হইচই রই রই, এগুলো ওরস নয়, ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, অনেকে আমাদেরকে মাজার পূজারী ভণ্ড বলে, এটা মিথ্যা তুহমত দেয় আমাদেরকে। আমরা নিজেরা স্পষ্ট করে দিয়েছি, এটা মাজারে একমাত্র জিয়ারত করা যাবে, কোনো সিজদা করা হারাম। কথা জোরে বলেন, ঠিক কিনা? মাজারকে আমরা মাজারওয়ালার কাছে আমরা চাই না, আমরা আল্লাহর কাছে চাই। মাজারওয়ালাকে ওয়াসিলা বানাই, কারণ ওনার সাথে আল্লাহর সম্পর্ক বেশি গভীর, ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহকে বলি, আল্লাহ ওনার দিকে হলে তাকাও, ঠিক কিনা কর? জি বাবা, শোনেন, মুশরিক শিরিক করা যাবে না। কি করা যাবে না? মনে রাখবেন। আপনি বলছেন হুজুর আমি তো শিরিক করি না। হ্যাঁ, আপনি অনেক শিরিক করেন, আপনি জানেন না। কেমনে? রিয়া, রিয়া চিনেন? রিয়া, রিয়া হলো শিরকে আসগর। কাল হাসরের মাঠে দেখবেন কিছু ব্র্যান্ডেড সিল মারা নামাজ। কি নামাজ? একদম খুব ভালো ভালো নামাজ, ওরে নামাজ, ওরে জামাত, ওরে তাহাজ্জুদ। এমন কিছু নামাজি ব্যক্তি থাকবে, এমন কিছু দানবীর থাকবে, দানবীর খুব দাম, ব্র্যান্ডেড। আল্লাহ বলবেন ফেলে দে, ফেলে দে এগুলো, এগুলো আমার জন্য করে নাই। আল্লাহ কি বলেন? হ্যাঁ, এগুলো তো সেটা নামাজ পড়েছে এলাকাবাসীকে দেখানোর জন্য। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে একদম সিনা ফুলায় বলে নামাজ পড়ে আসতেছি। হজ করে আসার পরে খুব ভাবসাব লইয়া কয়, এই মাঝের বারে গেছিলাম যে, মাঝের বার গেছিলাম যে, কোন বার? মাঝখানের বার যে হজে গেছিলাম না, ওই মাঝখানের বার একটা জানামাজ লইয়া আসো তো। তার মানে বোঝায় যে আগে একবার গেছি, পরে একবার গেছি। কথা কয়টা ঠিক কিনা বলেন? ইভেন আপনি শুনে অবাক হবেন যুবক ভাইরা, অনেক সময় ভুলে শুলে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ফেসবুক তো গুতায় লিখে দেবে, আজকে তুই উঠছো 3টা বাজে, এটা হুরুস্তুল গুতাগুতি শুরু করে। মানে কেমনে লিখে দিবে সে যে ভোরে উঠছে। এখন ডাইরেক্ট তো আর লিখতে পারে না, তাহাজ্জুদ পড়লাম, সবাই গালাগালি করবে কমেন্টে, তোরা তাহাজ্জুদ পড়ছো, এটা ফেসবুকে লেখার দরকার কি? সে কি লেখে জানেননি? টেকনিক করে, গভীর রাতে উজু করার মজাই আলাদা। কথা বলেন, ঠিক কিনা বলেন? এমন ভাবে আমরা মানুষকে প্রকাশ করতে চাই। ইভেন অনেকে মসজিদের জায়গা দিয়ে সেটা বলতে থাকে আমগো জায়গা। এরকম লোক এখানে নাই, এমন অন্য জায়গায় আছে না? নাই, আছে। জায়গা, মসজিদের জায়গা বেটা আমরা দিছি, বেটা এটা আমগো জায়গা মসজিদ হয়েছে, বেটা এরকম লোক আছে না? নাই। খবরদার, 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 এটা শিরকে আসগর। আমাদের দেশে যখন কোভিড-19 হয়েছিল, আমরা দেখেছি চালের বস্তা দিচ্ছে 2 কেজি ওলা, ছবি তুলছে 20টা।
ঠিক কিনা? একজন লোক গরিব লোক ছবি তুলতে চাচ্ছে না, তার কল্লা সিবি ধরে যাচ্ছে, ছবি তুলতে হবে, মাস্ক দিচ্ছে 5 টাকার, এদিকে হচ্ছে 10 জন, এদিকে হচ্ছে 10 জন, কথা কয় না, ঠিক কিনা বলে? ওরে ছবি। আর আমাদের বর্তমান যুবক ভাইয়েরা তো কি বলবো, হাই 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 হাই, আমরা এমন এক ভয়ঙ্কর মেশিনের কবজায় পড়ে গেছি। এই মেশিনটা এটা আমাদেরকে এমন ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে ডে বাই ডে, নিয়মিত। যেখানে হজে গেলে কাবা ঘরের কালো গিলাফ দেখলে হৃদয়ের সমস্ত প্রেম, ভালোবাসার টান সব কেড়ে নিয়ে নেয় ওই কালো গিলাফ। সুন্দর সুন্দর নারীর সাথে আপনার ধাক্কা লাগবে ইনশাআল্লাহ তাআলা। অদম নিয়ত করেছি আগামী 17 তারিখ রওনা হওয়ার মারছে। আপনার পৃথিবীর কত নারীর সাথে আপনার ধাক্কা লেগে যাবে তাওয়াফ করার সময়, কোনো সুদবুদ থাকবে না, কারণ আপনার সব আবেগ ভালোবাসা ওই কালো গিলাফ টেনে নিয়ে নিয়েছে। সেখানেও দেখি আমরা এই জিনিসটা, এই যন্ত্রটা শান্তি দেয় না। কিছুক্ষণ পরে কথা বলে, ঠিক কিনা বলেন? উমরার ডান কি লিখছে কোন তো? জুমার নামাজ পড়ে বেরে কই জুমার ডান, ইফতার করে কই ইফতার ডান, সেহরি করে কই সেহরির ডান। ইভেন কুরবানির গরুর ফিটের উপরে বসে যায়, জবে করার পরে এটার উপরে উঠে বসে বলে কুরবানি ডান। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? রিয়া 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 রিয়া, লোক দেখানো, লোক দেখানো, লোক দেখানো। হ্যাঁ, আপনি কিছু জিনিস দেখাবেন উৎসাহিত করার জন্য। এই যে আমাদের ভিডিওগুলো আমরা দেখাচ্ছি, নিয়মিত ফেসবুকে ভিডিও যাচ্ছে, আল্লাহ শপথ করে বলছি, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, হেদায়েত করার উদ্দেশ্য। আমার আর পরিচিত হওয়ার দরকার নাই, পরিচিত যা হয়ে গেছি ওভার হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখন কষ্ট পায়, মনে দাওয়াত নিতে পারি না। এখন যা যাচ্ছে শুধু হেদায়েতের জন্য। মরে যাব, ভিডিওগুলো রয়ে যাবে, কেউ একজন 5 মিনিটের জন্য হলেও হিন্দি গান না দেখে ওয়াজ দেখবে। মনে রাখবেন, এটার ভিতরে কোটি কোটি জাহান্নামী বিষয় আছে, আছে না নাই? তার ভিতরে জান্নাতি বিষয় খুব কম। এজন্য আপনার ফেসবুক, আপনার আইডিতে চেষ্টা করবেন একটা ওয়াজ শেয়ার করে দিতে, যাতে করে আপনি মরে গেলেও আপনার সন্তান স্ক্রল করতে করতে আপনার আইডিতে ঢুকেই উনি বুঝে যাবে আপনার ব্যক্তিত্ব, আপনি কেমন চরিত্রের লোক ছিলেন, আপনি আসলে কেমন মানুষ ছিলেন। আপনার ফেসবুক আইডি আগাগোড়া দেখলে বুঝে যাবে আপনি কি লিখেছেন, কি শেয়ার করেছেন, কোথায় কোথায় লাইক দিয়েছেন, কোথায় কোথায় কমেন্ট করেছেন। সেজন্য খবরদার, হঠাৎ করে মরে যাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি দেখে বলবে আই হাই হাই, এ তো খুব খারাপ লোক ছিল, ফেসবুকে সব সিনেমা নাটক ছাড়া কিছু দেখে নেই। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? এই রিয়া হচ্ছে শিরকে আসগর। এরপরে আপনি যদি অফিসের বস বলে ফাইলটা সাইন করে আনো, জোহরের নামাজের টাইম হয়েছে, আপনি ফাইল সাইন করতে চলে গেলেন, নামাজ পড়তে পারলেন না বসের ভয়ে, তখন বুঝতে হবে আপনি আল্লাহর চেয়ে বসকে গুরুত্ব বেশি দিলেন। নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? শিরিক থেকে বাঁচতে হবে। 2, যারা শিরিক করবে এদের দোয়া এই 6 রাতে কবুল হবে না। 2, মুশাহিন, ওই শুরুতে বলেছি, যার দিলের ভিতরে 1 ফোঁটা হিংসা থাকবে, 1 ফোঁটা হিংসা। কার ছেলে কি বড় হচ্ছে, কার মেয়ে কোথায় বিয়ে দিয়েছে, কার ছেলে কি বিদেশে কামাচ্ছে, কার ছেলে কি ডাক্তার হয়েছে, আমার দরকার নাই। বলবেন আল্লাহ তোমাকে দিছে, আরো বড় করুক, আমাকেও দেখ। ঠিক কিনা বলেন না? হিংসা যার অন্তরে 1 বিন্দু থাকবে না, জুমার রাতে তার দোয়া কবুল হবে না, লাইলাতুল কদরে কবুল হবে না, লাইলাতুল বরাতে কবুল হবে না, 2 ঈদে কবুল হবে, কখনো কবুল হবে না। হিংসুক ব্যক্তি কখনো আমার নবীর দিদার পাবে না। ক্লিয়ার? 3, আকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে যারা অন্যায় করে। ঠিক কিনা বলেন না? বিবির পক্ষে গিয়ে, কার পক্ষে গিয়ে? বাবা মা আর বিবি যখন 2 গ্রুপ হয়ে যায় কোনো বিষয়ে, তখন যেই ছেলে বিবির পক্ষে কথা বলে, বাবা মার বিরুদ্ধে চলে যায়, তার কোনো দোয়া সবে কদরে কবুল হবে না, সবে বরাতে কবুল হবে না,
ঈদের রাতে কবুল হবে না, জুমার রাতে কবুল হবে না। মা যদি ভুল বলে, মা যদি ইলজিক্যাল বলে, বাবা যদি একেবারে ভুল বলে, অন্যায় বলে, অযৌক্তিক বলে, এরপরেও বাবা মায়ের পক্ষেই থাকতে হবে। ঠিক কিনা কথা বলো? কোনোভাবে বিবির পক্ষে যাওয়া যাবে না। খবরদার, খবরদার, খবরদার। বিবিকে বিবিরটা বুঝিয়ে দিবেন তাই আলাদা করে গিয়ে, যে দেখো ওই মুহূর্তে তোমার পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না, কারণ আমার মায়ের হৃদয়ে যদি কষ্ট লেগে যায়, আমি দুনিয়া হারাবো, আখিরাত হারাবো। আমি আপনাকে বলি, মনে রাখবেন নবীজি বলছেন, মানাস বাহা মুতিয়ান, যে ব্যক্তির সকাল শুরু হয় বাবা মা দুজনকে সন্তুষ্ট করার মাধ্যমে, তার জন্য জান্নাতের 2টা গেট খুলে দেয় আল্লাহ। যে ব্যক্তির দিন শুরু হয় বাবা মা দুজনকে কষ্ট দেওয়ার মাধ্যমে, তার জন্য জাহান্নামের 2টা গেট খুলে যায়। যে ব্যক্তির বাবা মা একজন বেঁচে আছে, যে কোনো একজনকে সন্তুষ্ট করে সে সকাল শুরু করলো, তার জান্নাতের একটা গেট খুলে গেল। এখন বড় দুঃখের বিষয়, আমরা না বুঝে না জেনে বাবা মাকে আলাদা করে দিয়েছি। করছেন কিনা করেন নাই? আবার অনেক 3 ভাই আছে, এক ভাই বলে জানুয়ারি আমার, ফেব্রুয়ারি তোর, মার্চ ছোট ভাইয়ের। বাবা মারে মাঝখান থেকে জবে করে দেন না, ঠিক কিনা বলেন? 3 টুকরা করে দিয়ে ফেলেন 3 জন। এটা কি সম্ভব? এটা সম্ভব না হলে 3 মাস ভাগ করাও সম্ভব নয়। মনে রাখবেন, বাবা আর মা, বাবা আর মা, এই 2টা জাত কোনো দিন পৃথিবীর কারো সাথে কম্পেয়ার করা যাবে না। বাবাদের গেঞ্জি খেয়াল করিয়েন, ছিঁড়া, ঠিক কিনা বলেন না? বাবাদের গেঞ্জি, প্রায় বাবাদের গেঞ্জি দেখবেন ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। কিন্তু সন্তানের গেঞ্জি কখনো ফুটো হয় না, বাবা কখনো সেটা দেখতে পারে না। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মুচিদের কাজ বন্ধ হয়ে যেত যদি পৃথিবীতে বাবা না থাকতো। বাবারা শুধু জুতাগুলো সেলাই করে করে পরে, এজন্য মুচিদের জীবিকা চলে, ঠিক কিনা জোরে বলেন না? বাবারা কখনো নতুন কিছু কিনতে পারে না, বাবারা নতুন কিছু খেতে পারে না, বাবারা মন ভরে কিছু করতে পারে না। বারবার তার চোখের সামনে আসে আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি। মা তো পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখে, বাবা মাথার ভিতরে 25 বছর ধরে রাখে, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য খবরদার বাবা, সামনে রমজান মাস আসছে। আমার নবী মিম্বরে উঠতেছিলেন, উঠতে উঠতে 3 বার আমিন 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 বলেছেন। জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন 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 কেন বললেন? আমার নবী বলে, আমি একবার আমিন বলেছি। জিবরিল আলাইহিস সালাম বলে, যে ব্যক্তি বাবা মাকে পেল, জান্নাত কনফার্ম করতে পারল না, তার উপরে লানত, আমি নবী আমিন বলে দিয়েছি। এরপরে দ্বিতীয়বারে বলে, যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজের সমস্ত গুনাহ মুছতে পারল না, তার উপরে লানত, আমি নবী আমিন বলে দিয়েছি। 3 নম্বরে, যে ব্যক্তি আমি নবীর নাম শুনল বা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দ শোনার পরে বা বলার পরে দরুদ শরীফ পড়ল না, তার উপরে লানত, আমি নবী আমিন বলে দিয়েছি। খবরদার, খবরদার, খবরদার। আমার নবীকে জিজ্ঞেস করা হয়, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবী বলুন না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, নেক আমল কি? আমার নবী বলেন, এক হলো আসসালাতু লিওয়াক্তিহা, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নামাজ পড়া। 2 বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা। 3 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো নবী আল্লাহর রাস্তায় জিহাদকে আপনি 3 নম্বরে রাখলেন, বাবা মার সেবাকে আপনি 2 নম্বরে রাখলেন। কারণ কি? কারণ হলো বাবা মার সেবা করা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে আরো উত্তম। অসংখ্য সাহাবা আছে জিহাদ করতে এসেছে, আমার নবী বলে, তোমার বাসায় কি বাবা মা আছে? বলে আছে, যাও তাদের সেবা করো, তোমার জিহাদে যাওয়ার দরকার। আমাদের দেশে দেখি আমরা, মা বাবাকে ঠিক মতো বাদ দেয় না, বছরে বছরে উমরা করে, ঠিক কিনা বলেন না? বলেন না, আছে না নাই? বাবা মাকে ঠিক মতো বাদ দেয় না, মসজিদ কমিটির সেক্রেটারি। বউয়ের কথায় উঠে আর বসে,
আবার বড় বড় মাহফিলে গরু মহিষ পাঠায়। এরকম লোক আছে না নাই? মারে বুড়ি কয়, বাপেরে বুড়ি বলে। খবরদার, খবরদার। আই হাই হাই, এক বাবা তার বউয়ের অতিষ্ঠতায় তার বাবাকে নিয়ে গেছে এক পাহাড়ে রেখে আসার জন্য। কষ্ট হচ্ছে না আপনাদের? এই যুবক শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা খতিব। এটা খতিব, এটা হচ্ছে আপনার জায়গা। وعلى آل سيدنا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া, নবী ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা মা, এক বৃদ্ধ বাবাকে তার ছেলে কোথায় রাখতে গেছে? জঙ্গলে। 3 প্রজন্ম আছে, নাতি, দাদা, বাবা। যখন রাখতে গেছে জঙ্গলে, নাতি বলে কোথায় যাচ্ছেন দাদাকে নিয়ে? আব্বা বলে তোমার আব্বাকে রেখে, দাদাকে রেখে আসবো। কোথায়? জঙ্গলে। কেন? তোমার মা সহ্য করতে পারছে না, সে নাকি চলে যাবে তোমার দাদার কষ্টে। ঠিক আছে বাবা, রেখে আসেন তাহলে। রেখে আসার পরে কদ্দুর যখন আসছে, তখন ছেলে বলতেছে আব্বা জায়গাটা একটু ভালো করে দেখে রাখি, আমিও আপনাকে রেখে আসতে হবে না। ঠিক না বাবা? আমি একটু দাঁড়ান, গাড়িটা দাঁড় করান, আমি একটু ভালো করে জায়গাটা, পথটা চিনে রাখি। আপনিও যখন বুড়া হয়ে যাবেন, আমিও আপনাকে রাখতে আসবো। তখন বাপ হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাপরে তুই আমাকে বাঁচালি। এটা বলে দাদাকে আনতে গেছে। আব্বা ভুল হয়ে গেছে, আপনাকে রেখে যেতে এসেছিলাম। বলে আমি জানতাম তুই আসবি। কেন জানতেন? কারণ আমি আমার বাবাকে রেখে যাইনি। দাদা বলতেছে আমি আমার বাবাকে জঙ্গলে রেখে যাই নাই, সেজন্য আমি জানতাম আমার ছেলে আমাকে রেখে যেতে পারবে। ভাই বিশ্বাস করেন, দুজন এফসিপিএস ডাক্তার আপনার ঘরে, যার ঘরে বাবা মা আছে, পৃথিবীর সবচেয়ে বড় দুজন ডাক্তার আপনার ঘরে আছে। হয়তো দেখতে বুড়া মনে হচ্ছে, পাত্তা দিচ্ছেন না, দুর্বল হয়ে গেছে, মূল্যায়ন করছেন না। 100টা টাকা দিয়ে 10 কোটি টাকার রোগের ওষুধ নিতে পারেন। 100 টাকা দিবেন, সামর্থ্য থাকলে 500 টাকা দিবেন, বেশি থাকলে 1000 টাকা দিয়ে কবেন আব্বা এই কিডনির একটা ফু দেন তো, আব্বা এখানে লিভার একটা ফু দিয়ে দেন, আম্মা এখানে বুকে ব্যথা করে একটু ফু দিয়ে দেন তো। বিশ্বাস করে এই ফুতে এত পাওয়ার, আপনার কঠিন রোগ নিরাময় করে দিতে পারে।
একটু বন্ধ করো, সুর গেলে একটু বন্ধ করে দিবে। তাহলে বাবা যান, এতদিন যা হয়েছে হয়েছে। রমজান, রমজান মাসে 3 ধরনের রোজাদার থাকবে। কয় ধরনের রোজাদার? 3 kinds of সায়েম। 3 ধরনের মানুষ রোজা রাখবে, 3 টাইপের রোজা থাকবে, 3 টাইপের রোজা। এক, সৌমুল উমুম। সৌমুল উমুম, সাধারণ রোজা। কি রোজা বলেন তো? সাধারণ রোজা, আম রোজা। রোজাও রাখবে, মিথ্যাও বলবে, গানও গাইবে, সিনেমাও দেখবে, নাটকও দেখবে, দুষ্টামিও করবে, সুদও খাবে, ঘুষও খাবে। এটা কোনো রোজা না। আবার সেহরিও করবে, ইফতারও করবে, এটা হলো রোজার নাটক। ঠিক কিনা জোরে বলেন না? এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ক্লিয়ার? 2, আস-সাইমুল খুসুস, ভেরি ভেরি ভিআইপি রোজাদার। না ভেরি ভেরি না, শুধু ভিআইপি। শুধু ভিআইপি রোজাদার হওয়ার জন্য দামি কাপড় পরতে হবে, দামি গাড়ি লাগবে, দামি বাড়ি লাগবে, দামি সানগ্লাস, দামি মোবাইল না। ভিআইপি রোজাদার হচ্ছে কে? যার কান রোজা রাখে, যার নাক রোজা রাখে, যার মুখ রোজা রাখে, যার হাত রোজা রাখে, যার পা রোজা রাখে, যার দিল রোজা রাখে। আপনি চোখ দিয়ে ইসলাম বিরোধী একটা জিনিস দেখবেন না, আপনি মুখ দিয়ে ইসলাম বিরোধী একটা শব্দ বলবেন না, আপনি কান দিয়ে ইসলাম বিরোধী একটা শব্দ শুনবেন না, আপনি পা দিয়ে একটা জায়গায় যাবেন না এই 30 দিন। তাহলে আপনি হবেন ভিআইপি রোজাদার। আর এটা হলো ভেরি ভেরি ভিআইপি, ভিআইপি, সো মাচ পাওয়ারফুল রোজাদার। কে সে? যে 11 মাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করবে, রমজানের 30 দিন আর কোনো দুনিয়াদারি করবে না। টোটাল সে মসজিদ, খানকা, জিকির, দুরুদ, কোরআন এগুলো নিয়ে থাকবে। অসম্ভব না? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এখানে সম্ভব। একজনও পারবেন এটা করতে? ইনশাআল্লাহ চেষ্টা করে দেখি। এই একটা মাস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওই যে আল্লাহ ফেরেশতাদের সামনে বলবে, এই ফেরেশতা, বলেছিলাম না আমি যা জানি তোরা তা জানোস না? সুবহানাল্লাহ। এই যে দেখ, সামনে ইফতার, খাওয়ার ক্ষমতা আছে, মালিক সে নিজে, কোনো পুলিশ নেই, কোনো পাহারাদার নেই, কেউ কিছু বলবে না, কিন্তু আযান দেওয়ার আগে খাচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। এই ফেরেশতা দেখ, দেখো সেহরির টাইম চলে গেছে বলে আমার বান্দা উপোস রোজা রেখে ফেলেছে, এক গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে। এই খতিব সাহেবকে চেয়ার দেন, চেয়ারটা দেন তো। খতিব দেন, এদিকে খতিব সাহেব বসা, আমাকে গুনাহগার বানাই মসজিদের খতিব। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন তো। এই রমজান মাসে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ, রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি নিজে দেব। আবার বলছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ,
রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজে। এরপর নবীজি বলছেন লিসায়েমে ফারহাতান, খেয়াল করো যুবক, লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? এক, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়ের খুশি। আপনি পৃথিবীর কোথাও সেই মুহূর্তের আনন্দ পাবেন না। আপনাকে আমি লিখে দিলাম, আপনি কক্সবাজার সাগরের পারে গিয়ে ওই আনন্দ পাবেন না, আপনি দুবাই শহর ঘুরে সেই আনন্দ পাবেন না, আপনি 5 স্টার হোটেলে খেয়ে সেই আনন্দ পাবেন না, সারাদিন রোজা রাখার পরে ইফতারের মুহূর্তে যে আনন্দ পাবেন, এটা একমাত্র মুসলমান ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। এটার মধ্যে এমন শান্তি, হায় হায়, সেহরির সময় যে শান্তি, আল্লাহু আকবার, কি নিয়ামত আল্লাহ দিলেন। এই সেহরি আর ইফতার দুইটা সময়ের যে শান্তি, সারা দিন আপনি খান নাই আল্লাহর জন্য, এখন আপনি খাবেন, মানসিকভাবে এমন একটা আকর্ষণ থাকে, এমন একটা ফিলিংস থাকে, এক গ্লাস পানিটা মনে হয় জান্নাতের শরাব খাচ্ছি, এক গ্লাস পানি মনে হয় জমজমের পানি খাচ্ছি। হায় 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 হায়, আমি সচক্ষে দেখেছি মক্কা মদিনা শরীফে মানুষ 10 লক্ষ মানুষকে ওরা এট এ টাইম ইফতার করায়। সুবহানাল্লাহ। সৌদি সরকার 2 হেরমে, সুবহানাল্লাহ, মক্কায় মদিনায় শুধু ইফতার করানোর জন্য কি করে জানেন? আমাকে সৌদি আরবের এক ছোট্ট শিশু হাতে ধরে টেনে অফার করছে, আরবিতে বলে, তুমি যদি আমাদের সাথে ইফতার করো তোমাকে 100 রিয়াল দেব। আমি বলছি না, সেদিন একটা পরীক্ষা চলেছে আমার সাথে। আসলে আমি সেদিন নিয়ত করেছিলাম নবীজির সবুজ গম্বুজের নিচে বসে ইফতার করব। এখন আমি ওইদিকে যাচ্ছি, পাঠ করে ধরে ফেলছি, ইয়া আইয়ুহাশ শাইখ তাআল তাআল ইনদি ফুতুর তাআল সুবহানাল্লাহ হাইয়াক আল্লাহ জাযাকাল্লাহ তাআল মাই তাআল মা সুবহানাল্লাহ, আসেন আমার সাথে, আসেন। আমি যাব না, লা 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 انا خاص في المكان সুবহানাল্লাহ, বলে 100 রিয়াল দেব, 200 রিয়াল দেব, 500 রিয়াল অফার করছে। বাংলাদেশের প্রায় 15,000 টাকার 20,000 টাকার কাছাকাছি। আমি তো কঠিন পরীক্ষায় পড়ে গেছি, এখন কি নবীজির গম্বুজের নিচে যাব না 500 রিয়াল নেব? নবীজির গম্বুজ মোবারকের নিচে লাস্টে ভাই সারেন করে দুধ দিছি। আমি যাইয়া দেখি ওই জায়গায় বসছি, ওখানে একজন আমার মোবাইলে কার্ড দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই রমজানের নাজারা, রমজানের সৌন্দর্য। আচ্ছা বলেন তো আপনি, এই রমজান মাসে দুইটা খুশি, একটা খুশি হলো ইফতার, সুবহানাল্লাহ, আর একটা খুশির কথা আল্লাহ নবী বলছেন, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সেকেন্ড খুশি হলো যখন তুমি আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। রোজাদার যখন আল্লাহকে দেখবে, আল্লাহ বলবে, তুই আমার জন্য উপোস ছিলি, তুই আমার জন্য বিবির কাছে যাস নাই, তুই আমার জন্য মুখ দিয়ে গালি দেস নাই, তুই আমার জন্য গীবত করস নাই, তুই আমার জন্য চুগলি করস নাই, তুই আমার জন্য গীবত শুনস নাই, সারা দিন রোজা রেখেছিস, তুই হারাম খাস নাই রমজান মাসে, আমি আল্লাহর জন্য আজকে তোর বিনিময় হলাম আমি আল্লাহ নিজে। ভাইজান বলেন, এই যে ডাটরা শিবপুরে রমজান মাসে কোন জায়গাটা সবচেয়ে জরুরি বলেন তো? আটে জোরে বলো। এই শিবপুরে যত বড় জায়গা আছে ডাটরা, অনেকগুলো ঘর আছে, বাড়ি আছে, বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, ব্রিজ আছে, মাঠ আছে, ঘাট আছে, পুকুর আছে, নদী আছে, মসজিদ আছে। আগামী 1 মাস মাহে রমজানে, সারা বছর তো দরকার, বিশেষ করে মাহে রমজানে কোন জায়গাটা বেশি দরকার? আচ্ছা ঠিক আছে, ক্যামেরাগুলো বন্ধ করে দাও। মসজিদ মাহফিলের জন্য টাকা তুলি না, মসজিদের টাকা তুলবো আমি।
না, এটা মসজিদের জন্য নেওয়ার দরকার নেই, মাহফিলের জন্য দিতে চাই। মাহফিলে দেওয়া যাবে। হ্যাঁ, আর আছে নাকি 500? মসজিদের জায়গা মসজিদকে অক্ষ করে দিবেন। এটা অক্ষ করে নাকি কোনটা? এই মসজিদ না না, এটা অফ হয়ে, এটা মসজিদ হওয়ার আগে অফ হয়ে গেছে। ঠিক আছে। সব জায়গার মালিক তো আল্লাহ। এখানে জোর করে আমার জায়গা, হ্যাঁ আচ্ছা যাক, এটা আপনারা ঠিক করে নিয়েন, ফেতনা করিয়েন না। মসজিদ হয়ে গেছে। মসজিদ হয়েছে, মাদ্রাসার নামে জায়গা হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। এটা যদি কেউ বলে যে আমার মসজিদকে জায়গাটা দিই নাই, আমরা এখনো আমরা এটা নামাজ হবে না, আপনারা নামাজ পড়বেন না, সেটা ভিন্ন বিষয়, এটা হবে না। এখন তো মাদ্রাসার মসজিদ তো একই জিনিস, এটা কাছাকাছি জিনিস, এখানে কোনো সমস্যা নেই। অক্ষ করে দেন, দিয়ে দেন। ইয়া নবী সালাম আলাইকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ, এই আজিমুশ শান ওয়াজ ও দোয়া মাহফিল মসজিদ দে মুহাম্মাদিয়া জামে মসজিদের উদ্যোগে আল্লাহ যেদিন থেকে নিয়ত করেছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইত রাসূলের সকল সদস্যগণ, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে গৌসুল আজম শাহীন শাহে বাগদাদ খাজা চৌরবি সিরিকুটি আল্লামা তৈয়ব শাহ কিবলা খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজদ্দিদ আল-ফিসানি শিহাবুদ্দিন সুহরওয়ার্দী শাহজালাল ইয়েমেনি শাহ পুরান শাহ আমানত মুল্লা মিসকিন হযরতে আল্লাহ আবিদ শাহ আল মাদানী আল্লাহ হযরতে আল্লাহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সহ এই বিশ্বের সমস্ত ওলি আল্লাহদের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ এই ডাটরা শিবপুরের ডানে বামে সামনে পিছে যত কবর আছে আল্লাহ, কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো দাদা, কারো দাদি, কারো সন্তান, কারো বোন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, লিবাসগুলোকে জান্নাতে লিবাস করে দাও, পুরো গিলমানকে খাদিম করে দাও। আল্লাহ এই আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ এত সফল করলো, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি সাজিয়ে দিও, প্রত্যেকের হাসরকে তুমি নুরানি করে দিও। আল্লাহ এই শিবপুর দক্ষিণ পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের জন্য তুমি গায়েব থেকে সাহায্য পাঠাও। আল্লাহ এমন কাউকে তুমি পাঠিয়ে দাও যে একা দাঁড়িয়ে মসজিদ করে দেবে। আল্লাহ আমরা যারা আছি আমাদের সকলকে তোমার ঘরের জন্য দেওয়ার তৌফিক দান করো, আমাদেরকে সেই মন দান করো, আমাদেরকে সেই অন্তর দান করো, আমাদের কলিজাকে তুমি বড় করে দাও। মসজিদের জন্য আমরা যেন কৃপণ হয়ে না যাই। আল্লাহ তুমি আমাদেরকে সখী বানিয়ে দাও। রব্বুল আলামিন
আল্লাহ পরীক্ষার্থীদেরকে আল্লাহ কামিয়াব করে দাও, আল্লাহ অসুস্থদেরকে শিফা করে দাও। আল্লাহ আমার ভাই আজকের জনাব মুমিনুল হক সাহেবের ভাই, বড় ভাই ইন্তেকাল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার কবরকে জান্নাত বানিয়ে দাও, তার লিবাসকে জান্নাতে লিবাস করে দাও। আল্লাহুম্মা সাকাল্লাহু সারাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহুম্মা ইজআল কবরাহু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া লা তাজআল কবরাহু খুফাতুম মিন খুফরিন নিরান। আল্লাহ তুমি যুবকদেরকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দাও। আল্লাহ তুমি ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেইন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ তোমার যদি ডাক চলে আসে, তুমি যদি ডেকে নিতে চাও, তবে আল্লাহ হাসপাতালের বিছানায় মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, ঘরের কোনায় সন্তানের অবহেলায় মরণ দিও না, বিদ্যুতের শর্ট খেয়ে মরণ দিও না, পানিতে ডুবে গিয়ে মরণ দিও না। আল্লাহ মরণ যেন জুমার নামাজে হয়, আল্লাহ মরণ যেন শুক্রবারে হয়, আল্লাহ মরণ যেন সিজদারত অবস্থায় হয়, আল্লাহ মরণ যেন নবীজির দিদারে দিদারে হয়। আল্লাহ যেদিন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, আল্লাহ সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিয়ে, কেউ টাকা পেলে, কেউ জায়গা পেলে, কারো হক নিয়ে থাকলে, কাউকে জুলুম করে থাকলে ফেরত দিয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।